নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। সকাল থেকে কি কি করছি না করছি তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো দেখো, আমি সকাল সকাল উঠেই আমি গাছগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। না হলে তো গাছগুলো না দেখালে তো আমার মনই ভরে না। আর দেখো, মাধবীলতা ফুলগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর এক গাছ ফুল ফুটেছে। হ্যাঁ, শুধু চাল ধোয়া জল দিয়েছি, তোমরাও তাই করবে। আমি আর অন্য কোনো সার দিইনি, শুধু চাল ধোয়া জলেই দেখো আমার কি সুন্দর ফুল ফুটেছে। আর সকালবেলায় কি সুন্দর কোকিল লাগছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এত সুন্দর লাগে না সকালবেলাটা, হালকা রোদ্দুর আর এরকমভাবে কোকিল ডাকে, পাখি ডাকে। তো খুব ভালো লাগে আমার এই ব্যালকনিতে আসতে। তো ব্যালকনির আমার সমস্ত গাছগুলো দেখো কি সুন্দর। এখন তো মানে রোদও পাচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তার জন্য দেখো খুব সুন্দর গাছগুলো হয়ে উঠেছে। আমি অনেক দিন ধরেই ভিডিও দিইনি, তার কারণ তোমরা সবাই জানো, আমার বারান্দাটা হচ্ছিল। তো বারান্দাটা পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, আর আমার রান্না করারও জায়গা ছিল না। আমার বাইরের থেকে খাবার আসতো, মেয়ের বাড়ির থেকে খাবার আসতো, তোমাদেরকে মাঝে মাঝে হয়তো ভিডিও করে দেখেছি, কিন্তু তারপর আমি অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি। তারপর আবার আমার মেয়ে বলছে, না মম ভিডিওগুলো দাও, ভিডিও না দিলে সবাই তোমাকে চিনবে কী করে। ওই জন্য আমি আবার ভিডিওগুলো দিতে স্টার্ট করলাম। দেখো, এখন ঘড়ি কাটায় বাজে 7:10, 15 বাজতে যাচ্ছে। আর এই গাছগুলো দেখছো না, এই গাছগুলো আমাকে আমার গুড়িয়ার মেজো যা দিয়েছিল, যে কাকিমাকে দেবে, কাকিমা গাছগুলো লাগাবে। তো চলো, গাছগুলো এখন পরে লাগাবো। দেখো, অনেকটা সর জমে গেছে, সেই সরটা আমি মুড়ে নিলাম। আর এদিকে চা চাপিয়ে দিলাম, অল্পখানি দুধও ছিল বাসি, সেটাও গরম করে নিলাম। চলো এবার ঘি বানিয়ে নিই। তো দেখো, এটা আমার হয়েছে এইটুকুনি। তো এটাই আমি ঘি বানিয়ে নেবো। চাপিয়ে দিয়েছি ঘি হতে। তো ঘি হচ্ছে, ঘিটা আমি আঁচ কমিয়েই সবসময় করি, তো ওই জন্য দেখো আস্তে আস্তে হচ্ছে। এই ঘিটা হতে একটু দেরি লাগবে। তো তারপর দেখো, আমি ঘিটা একদিকে হচ্ছে, হ্যাঁ, গ্যাসটা কমিয়ে, আর একদিকে আমি টবগুলো রেডি করে নিচ্ছি। টবগুলো একটু কেমন কালার হয়ে গেছিলো, মানে পুরো একদম খারাপ হয়ে গেছিলো, সেই টবগুলোকে আমি একটু কালার করে দিলাম, টবের রঙেরই করলাম। তার ওপর একটুখানি সাদা কালার দিয়ে ওটাকে মানে ফুল বানিয়ে দিলাম। হ্যাঁ, একটুখানি কালারিং করে দিলাম। তো দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। নিশ্চয়ই ভালো, খুব একটা ভালো করতে পারিনি, তো যেমন পেরেছি করেছি। আর একটা টব আছে, চলো এটাকেও শুকাতে দিয়েছিলাম টবের কালার দিয়ে। টবের যেমন মাটির কালার হয় সেইভাবেই কালারটা করেছি। এরপর সাদা সাদা কালার দিয়ে একটুখানি ফুল এঁকে দেবো। তারপর আমি গাছগুলো লাগিয়ে দেবো। এই গাছগুলো আমি বাড়িতেই লাগাবো, মানে বারান্দাতেই লাগাবো, রোদে রাখবো না। তো চলো, দেখো কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো হয়ে থাকে। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে অনেকখানি কাজ আছে। আজ দেখো, মানে আমাদের সাইকেলে করে এখানে মাছ বিক্রি করতে আসে, ভীম বলে নাম। তো ভীম আমাদের দোকানেও কাজ করে। তো ওই ভীমের কাছে মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি তোমার এই যে এগুলো রুই না কাতলা কী জানি না, আমি সব মাছ চিনি না। তো দেখো, এইগুলো রেডি করে রেখেছিলাম আমি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, যখন কাটতে বসি তখন মনে থাকে না যে ভিডিও করব, ওই জন্য দেখো ভিডিওগুলো করতে পারিনি। তো চলো তোমাদেরকে কেটেই দেখাচ্ছি। এই দেখো, তো তোমাদের দাদাভাইয়ের নিচে যেয়ে পরে মানে একটুখানি দেখো, চিংড়ি মাছ আমার ছেলে খেতে ভালোবাসে। তো আমরা কি করি জানো তো, আমরা চিংড়ি মাছটা এতটা খাই না। অ্যালার্জি আরে থাকলে চিংড়ি মাছ খাওয়া চলে না, কিন্তু তাও মাঝে মাঝে তো খেতে মন করে, বলো। তো চিংড়ি মাছের কালিয়া করব একটুখানি, আর মাছটাও একটুখানি পাতলা পাতলা করে ঝোল করব। তো চলো রান্নাটা করে নিই ঝপাঝপ। মাছটা কেটে মাছের তেলও একটু বেরিয়েছিল, সেই মাছের তেলটাও দেখলে আমি ভেজে নিলাম।
তো চিংড়ি মাছের কালিয়াটা করে নিচ্ছি। অল্পখানি চিংড়ি, আমরা হয় 2 পিস করে খাবো, কেন খায় না বেশি, ওর বাপিও খেতে চায় না। তো পটল আলু দিয়ে মাছের একটু আমি পাতলা পাতলা করে ঝোল করবো ভাবছি। তো দেখো দেখি এখন কি হয়, হ্যাঁ পাতলা ঝোল হয় না এটাও সেই একটু মাখা মাখা হয়ে যায়। তো পটলগুলো ভেজে নিলাম, আলুগুলোও ভেজে নিলাম, নিয়ে দেখো মাছটা ফেলে। তো চলো আমার রান্না কমপ্লিট। এরপর তো খাওয়া দাওয়ার পর আর ভিডিও হয়নি। দেখো একবারে বাজার চলে গেছি আমরা, হ্যাঁ সন্ধ্যা 7টার সময় সবাই মিলে বাজার চলে গেছি, মানে আমার মেয়ে, আমি, আমার ছেলে। তো দেখো আমার ছেলের জন্য জুতো দেখছি, জুতোগুলো মানে বিয়ের জুতো, যে বিয়ে করতে যাবে সেরকম জুতো। তো ঠিক পছন্দই হচ্ছে না, আমার মেয়েরও হচ্ছে না, ছেলেরও হচ্ছে না। তো অ্যাকচুয়ালি মানে একজোড়া পছন্দ হয়েছে, তো তোমাদেরকে এখন ওগুলো দেখাবো না, বিয়ের সময় একবারই দেখতে পাবে। তো আমিও জুতো নিয়ে নিলাম, আর আমার বৌমার জন্য একজোড়া জুতো নিলাম। তো তোমাদেরকে এখন ওগুলো আমি কিচ্ছু দেখাবো না, আমি ওগুলো সব সারপ্রাইজ থাক, আমি পরে দেখাবো। সমস্ত বাজার আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। 3 জোড়া জুতো নিয়ে নিলাম। এবার আমরা নেবো ট্রলি। তো ট্রলিটাও আমরা দেখছি, ট্রলিটা তো নিতেই হবে, গায়ে হলুদের তত্ত্বতে ট্রলি দিতে হবে। ট্রলিটা আমরা দেখছি, মানে পছন্দই হচ্ছে না। তো দেখা যাক কোন ট্রলিটা নেওয়া যায়। আরেকটা জিনিস ভুলেই গেছিলাম, মানে আমার নতুন বৌমার জন্যে মানে সাইড ব্যাগ। তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এবার ও জিজু ফোন করেছিল, তার জন্য জিজুর সাথে কথা বলছে, মানে আমার জামাইয়ের সাথে। 3 জনে মিলেই সমস্ত কিছু বিয়েবাড়ির কেনাকাটা, সমস্ত অর্ডার দেওয়া করা সব কিছুই করছে। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, এবার মোমোর দোকানে চলে এসেছি। খিদে পেয়ে গেছে, সবাই মিলে মোমো খেয়ে নিচ্ছি। তো মোমো খেয়ে এবার আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে এসে দেখো বন্ধুরা, তো তোমাদেরকে একবার উপর থেকেই দেখিয়ে দিই, হ্যাঁ তোমাদেরকে খুলে এখন দেখাবো না বলেছি। তো দেখো কত শপিং করেছি, হ্যাঁ এটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগ, আর এগুলো হচ্ছে জুতো। 3 জোড়া জুতো নিয়েছি, এই করতে করতে আমাদের হয়ে গেল। আবার কত বাজার আছে বলো, বিয়েবাড়ি বলে কথা, অনেক বাজার আছে। গুড়িয়া তো ওইদিকে চলে গেল, আর আমি আর আমার ছেলে এদিকে চলে এলাম। তো এবার রুটি তরকারি করা আছে, এবার রুটিটা আমি করে নেবো, আমি রুটি করে যাইনি। তো আমি আর আমার ছেলে মোমো খেয়েছি, এমন কিছু খিদে নেই, তো 2টো করে রুটি খাবো, ওই জন্য রুটি করতে হবে। আর প্রচণ্ড গরম দেখো, এসিটাও দুর্মরণ, এসিটাও চলে না ঠিক করে, ওই জন্য এত গরম লাগছে, কাপড়টা খুলতে না খুলতে এসিটা চালাতে লেগে গেছি। তো চলো রুটি করে নিই। দেখো বন্ধুরা, রুটি আমার অর্ধেক হয়ে গেছে, তারপর তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। এই গরমের মধ্যে রুটি করা মানে সবথেকে ক্রিটিক্যাল ব্যাপার আমাদের মেয়েদের মধ্যে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ। ভিডিওটা যারা দেখছো অসংখ্য